সকলকে রাধে রাধে। আজ আবারও আপনাদের আমি কৃষ্ণনগর শহরে দেবী সরস্বতী বিসর্জনের শোভাযাত্রা দেখাতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। গতকালকেও আপনাদের আমি দেবী সরস্বতী বিসর্জনের অনুষ্ঠান শোভাযাত্রা দেখিয়েছি এবং এক একটি ক্লাব বারোরই এত সুন্দর দেবী মূর্তি করেছে, অসাধারণ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেবী সরস্বতী এবং অর্ধচন্দ্র এবং দেবী সাজসজ্জাটাও খুবই সুন্দর। একের পর এক দেবী সরস্বতী রাজপথ ধরে জলঙ্গি নদীর দিকে চলেছেন এবং প্রচুর দর্শনার্থীও মায়ের সাথে যাচ্ছেন। আবারও একটি বারোয়ারি চলে এসছে, খুবই সুন্দর। এবং চালিতে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পুতুল আছে, সেগুলো ঘুরছে এবং পুরোটাই লাইটের ব্যবস্থা, খুবই সুন্দর, নতুনত্ব একটি জিনিস। আমিও দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো চালিটাতে এবং মায়ের সাজে লাইটের কাজ আছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ সাজিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর শহর জনজোয়ার, প্রচুর দর্শনার্থীরা এসছেন, দেবী সরস্বতীর দর্শন করছেন। আপনাদের কাছ থেকে দেখে কত সুন্দর, দেখুন টোটালটাই লাইট সিস্টেম। আবারও একটি দেবী সরস্বতী, এটি ছোটোর ওপর কিন্তু খুবই সুন্দর, আপনাদের আমি কাছ থেকে দেখাবো। একের পর এক ক্লাব বারোয়ারি ওনাদের প্রতিমা নিয়ে চলেছেন জলঙ্গি নদীর উদ্দেশ্যে। এবং এই দেবী সরস্বতীর সাজটি পুরোটাই গোলাপির ওপর, খুবই সুন্দর লাগছে। এবং প্রচুর ঢাকও আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, সবাই আনন্দ করছে এবং তালে তালে ঢাক বাজাচ্ছেন ঢাকিরা। আবারও একটি ক্লাব চলে এসছে ওনাদের প্রতিমা নিয়ে জলঙ্গি নদীর উদ্দেশ্যে। এবং দেখতেই পাচ্ছেন মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন কাঁধে করে নিয়ে যাচ্ছে মাকে। এটি কৃষ্ণনগরের ঐতিহ্য একটি, যে কোনো পুজোই বলেন না, দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় জলঙ্গি নদীর উদ্দেশ্যে। এবং আবার একটি খুব সুন্দর শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছে, ডাম বাজিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দেখুন কত বড় দেবী প্রতিমাটি, এটি রাসের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে দেখুন কত সুন্দর, ছোটরা কাঁধে করে দেবী সরস্বতীকে নিয়ে যাচ্ছে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন কেমন লাগছে। আবারও একটি দেবী প্রতিমা চলে এসেছে, খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন সাজটা পুরো গোল্ডেনের ওপর এবং দেবী প্রতিমাটা খুবই সুন্দর সাজসজ্জা। এটাও রাসের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীর পথে, খুবই সুন্দর সাজটা।
আবারও একটি দেবী প্রতিমা নিয়ে চলে আসছেন। এবং এই কাজটি দেখুন কত সুন্দর, গোল্ডেন এবং সিলভারের উপরে খুবই সুন্দর লাগছে এবং সামনে লাইটিং দিয়েছে। আবারও একটি দেবী প্রতিমা চলে এসছে, খুবই সুন্দর একটি আর্টের ওপর, আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ করেছে। প্রত্যেকটি ঠাকুর রাজবাড়ি হয়ে রাজপথ ধরে জলঙ্গি নদীর পথে যাচ্ছেন। বিশাল শোভাযাত্রা নিয়ে চলেছে, ঢাক দেখতেই পাচ্ছেন এবং কাঁধে করে নিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন কাঁধে করে মাকে নিয়ে যাচ্ছে। আবারও একটি বারোয়ারি চলে এসছে এবং এই দেবী প্রতিমা সাজটা পুরোটাই সাদার উপর। আর আপনারা পারলে অবশ্যই একবার কৃষ্ণনগরের সরস্বতী পুজো দেখে বারোয়ারি ভালো দেবী প্রতিমা অনুষ্ঠান হয় এবং খুবই সুবিশাল প্রতিমা হয় এবং সাজসজ্জাও খুবই সুন্দর এবং মণ্ডপ এতটাই সুন্দর করে, আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা তো কৃষ্ণনগরের জগত্রী পুজোতে আসেন, পারলে সরস্বতী পুজোয় আসবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছেই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একের পর এক দেবী প্রতিমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন খুবই বড় বড় দেবী প্রতিমা। আর আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন ভাই হিসাবে। আবারও একটি দেবী প্রতিমাকে নিয়ে চলেছেন, দেখতে পাচ্ছেন প্রচুর ঢাক বাজাতে নিয়ে যাচ্ছে। এবং কৃষ্ণনগর শহরে খুবই বড় বড় দেবী প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন আসলে, এবং বেশিরভাগই কাঁধে করে নিয়ে যাওয়া হয় দেবীকে। এই দেখুন কাঁধে করে নিয়ে যাচ্ছিল, এখানে একটু নামালেন। ক্লাব বলুন বারোয়ারি বলুন, ওনারা একটানা রাজবাড়ি যায় কাঁধে করে নিয়ে। রাজবাড়ি গিয়ে কিছুক্ষণ ঠাকুরকে রাজবাড়ি নামাবে, তারপর আবার কাঁধে তুলে সোজা কদমতলার ঘাটে মাকে নিয়ে আসা হয়। দেখুন কত সুন্দর নাচাচ্ছে মাকে। দেখুন কত সুন্দর আর্টের উপরে এই দেবী সরস্বতীটা আপনারা দেখছেন এবং কাজটা দেখুন কত সুন্দর। কৃষ্ণনগর শিল্পীদের তো তুলনা হয় না হাতের কাজের। আজ একের পর এক দেবী সরস্বতীর আপনাদের আমি দর্শন করাতে চলেছি। এবং আরেকটি দেবী সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর, ছোট বড় বিভিন্ন রকমের এবং সাজসজ্জাও এতটাই সুন্দর। এবং শোভাযাত্রাটাও খুবই সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন দেবী সরস্বতীকে। এবারে যে সাজটি দেখছেন পুরোটাই সবুজের ওপর, খুবই সুন্দর লাগছে। অসাধারণ করেছে।
দেখতে পাচ্ছেন প্রচুর লাইন পড়ে গেছে ঠাকুরের, একের পর এক আপনারা দর্শন করছেন। এবং এরকমই বড় বড় কালী ঠাকুর, জগত্রী ঠাকুর, দুর্গা ঠাকুর কৃষ্ণনগর শহরে পুজোয় আপনারা দেখতে পাবেন। এবং এক একটি ক্লাব, এক একটি বাড়ি এতটাই সুন্দর করেন, ওনাদের থিম দেখার মতন। দেখতেই পাচ্ছেন পরপর ঠাকুর সব দাঁড়িয়ে গেছে। আর ভিডিওর সঙ্গে থাকবেন। এই দেখুন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে দেবী সরস্বতীকে। আবারও একটি দেবী সরস্বতী আছে, কত সুন্দর কাজটা দেখুন, অসাধারণ। কোনো ক্লাব 51টা, 31টা, 101টা, 151টা এরকমই ঢাক করে। দেখতেই পাচ্ছেন খুবই বড় বড় দেবী সরস্বতী কৃষ্ণনগরের রাজপথ ধরে জলঙ্গি নদীর দিকে চলেছেন। এবং মানুষ কত আনন্দ উৎসাহের সাথে দেবী সরস্বতীকে নিয়ে চলেছেন। প্রচুর মানুষজন দেবী সরস্বতীর সঙ্গে চলেছেন নদীর ধারে। এবং দেখতেই পাচ্ছেন দু সাইডে ঝাড় টাইপের করেছে লাইটের, খুবই সুন্দর লাগছে। আপনাদের আমি কাছ থেকে দেখাই। বেশি করে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা। দেখুন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও একটি বছরের অপেক্ষায় মা তুমি আবারও এসো। আর মা তো সন্তানদের কাছেই থাকে, মা তো সন্তানদেরকে ছেড়ে যায় না। দেখতেই পাচ্ছেন খুবই বড় বড় দেবী প্রতিমাকে নিয়ে চলেছেন। এটি রাসের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আবারও একটি ক্লাবের ঠাকুর নিয়ে এসে এখানটা নামানো হলো আমাদের সামনেই, আমরা সামনেই ছিলাম। এবং এত সুন্দর এই কাজটা চালি এবং দেবী সরস্বতী এবং মুকুটটা দেখুন কত সুন্দর কাজ।
আপনাদের আমি কাছ থেকে দেখাবো। এই দেখুন আবারও তুলেছে, মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কাজটা কত সুন্দর, সোলার অসাধারণ কাজ। আপনাদের আমি সরস্বতী পুজোর মণ্ডপ এবং দেবী সরস্বতীরও মণ্ডপে আপনাদের দর্শন করিয়েছি। আপনাদের আমি ফার্স্ট সেকেন্ড আপনাদের আমি দেবী সরস্বতীর নিরঞ্জন দেখাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর, এটি রাসের গাড়িতে রাস্তার দুধারে মানুষই দেবী সরস্বতী সুন্দরভাবে দর্শন করতে পারবে। দেখতেই পাচ্ছেন আপনারা, ঘোরাচ্ছে দেবী সরস্বতীকে। আবারও একটি দেবী প্রতিমাকে নিয়ে জলঙ্গি নদীর দিকে চলেছেন। দেখতেই পাচ্ছেন প্রচুর ঢাক। এই দেখুন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর আপনারা পারলে অবশ্যই সামনের বছর কৃষ্ণনগর শহরে সরস্বতী পুজো এবং বিসর্জনের শোভাযাত্রাটা দেখবেন, খুবই ভালো লাগবে।